উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে টোটো চালকের ছেলে বাজিমাত করল। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এক অসামান্য নজির গড়ল মুর্শিদাবাদ ভরতপুর আলী হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল মণ্ডল। সমস্ত আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করে 500 নম্বরের মধ্যে 479 পেয়ে ভরতপুর 1 নম্বর ব্লকের মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল। তার আদিবাড়ি ছত্রপুর গ্রামে হলেও বর্তমানে সুন্দীপুর গ্রামের বাসিন্দা রাহুলের বাবা ভুবন মণ্ডল পেশায় একজন টোটো চালক। নিজেরাই অভাবনের সাফল্যের পেছনে বাবা মা ও স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজের স্কুলের ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যার শিক্ষক না থাকার প্রতিকূলতার কথা অকপটে তুলে ধরেছে এই কৃতি ছাত্র। রাহুলের এই অদম্য লড়াইকে সম্মান জানাতে এদিন আরএসপির মুর্শিদাবাদ জেলা সম্পাদক নফেল মোহাম্মদ শফিউল্লাহ নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল তার বাড়িতে পৌঁছে তাকে আন্তরিক সংবর্ধনা জানান এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দেন। এর আগে এই প্রতিনিধি দলটি ভরতপুর কর্মকরপাড়ার বাসিন্দা তথা স্টেশনারি ব্যবসায়ী সুরজিৎ মালাকারের ছেলে বিরজিৎ মালাকারের বাড়িতেও যান। ভরতপুর আলী হাই স্কুলের এই মেধাবী ছাত্র মাধ্যমিকে 700-র মধ্যে 649 নম্বর পেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। দুই কৃতি সন্তানকে পুষ্পস্তবক ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধিত করার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, যা সমগ্র এলাকা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই যে ফল কিভাবে আশা করেছিলেন? হ্যাঁ, ঠিকঠাক পেয়েছি, এরকমই হচ্ছিল, এরকমই হচ্ছিল, ঠিকঠাক পেয়েছি। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? ভরতপুর আলী হাই স্কুল। হ্যাঁ, ভরতপুর আলী হাই স্কুল। কত পেয়েছো? 479। এই যে এত ভালো ফল করলে কি বলবে? হ্যাঁ, পরিশ্রম করেছি তাই পেয়েছি। আর শিক্ষকরা যারা ছিলেন তিনারাও সাহায্য করেছেন। এই কৃতিত্ব কাকে দেবে? বাবা মা, তারপর আমার সব শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকদের কাছে কতটা সাহায্য পেয়েছিলেন? সব রকম সাহায্য পেয়েছিলাম শিক্ষকদের কাছ থেকে। স্কুল শিক্ষকদের কাছ থেকে বেশি সাহায্য পেয়েছিলেন না টিউশন শিক্ষকদের কাছে বেশি সাহায্য পেয়েছিলেন? সবই ছিল। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে তো নিটের কোচিং নিয়েছি, নিট দেবো পরের বার। নিটের কোচিং নিয়েছি ডক্টর দিয়ে। নিটের পরীক্ষা তো সম্প্রতি হলো। হ্যাঁ, কেমন পরীক্ষা হয়েছিল? যদিও বাতিল হয়েছে। হ্যাঁ, পরীক্ষা মোটামুটি হয়েছিল, বাতিল হয়ে গিয়েছে আবার। এই যে বাতিল হয়ে গেল, কি বলবে? কী বলবো, এত বড় একটা পরীক্ষা, তারপর আবার লিক হয়ে গেল। আগামী দিনে যারা ছাত্রদের কি বার্তা দেবে? ভালোভাবে পড়ো, ঠিক হয়ে যাবে সব। ভালোভাবে হার্ডওয়ার্ক করো। এই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তাদের প্রত্যন্ত গ্রাম থেকে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে? সমস্যা প্রথমত যাতায়াতের সমস্যা একটু ছিল, অনেক যাতায়াত করতে হতো। আশেপাশে কোনো বিজ্ঞানের স্যার খুব একটা ছিল না, টিউশন তো যাতায়াতের সমস্যা ছিল একটু। আর টাইম কনজিউমিং ব্যাপার ছিল অনেকটা যাতায়াত, তো প্রায় 4-5-6 ঘন্টা প্রায় যাতায়াতে, মানে টোটাল 5-6 ঘন্টা লেগে যেত। আগামী দিনে মানে কী চাও, এলাকার জন্য কী চাও? এলাকার জন্য একটু যাতায়াতে একটু উন্নতি, এরকম। আর আর শিক্ষাক্ষেত্রে আমাদের যেমন স্কুলে যেমন এখন শিক্ষকের অনেক অভাব আছে, সেসব একটু মানে স্যারদের আরও এলে ভালো হয়। শিক্ষক আমাদের স্কুলে অনেক, যেমন ফিজিক্সের শিক্ষকই ছিলেন না আমাদের স্কুলে। কীভাবে পড়াশোনা করলে? শিক্ষক ছাড়া যে এত ভালো ফল করলে কীভাবে করলে? বাড়িতে পড়েছি, আর শিক্ষক আর তো টিউশন ছিল এমনিতে। আগামী দিনে কী বার্তা দেবে? আগামী দিনে হ্যাঁ, পরিশ্রম করো, সব ঠিকঠাক রেজাল্ট হবে। 2026-এর মাধ্যমিক ফলে যে ভালো ফল করলে কাকে কৃতিত্ব কাকে দেবে? নিজের বাড়িতে সবাইকে দিতে চাই, বাবা, পিসি, ঠাকুমা, এদের সবাইকে, সাথে সাথে সমস্ত টিচারদেরকেও দিতে চাই। তারা অনেকভাবে সাহায্য করেছেন এবং বাকিরা তো সবাই ছিলেনই পাশে। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে কম্পিটিটিভ লেভেলে পরীক্ষা দিতে চাই, যেই মেন্সের জন্য। মানে কোন সাবজেক্টকে পছন্দ করো বেশি? ম্যাথসকে বেশি পছন্দ করি, ম্যাথস, ফিজিক্স এগুলোকে। ম্যাথ নিয়ে কী করতে চাও আগামী দিনে? মানে ক্লাস 12 পর্যন্ত সায়েন্সে উচ্চ মাধ্যমিকটা দিয়ে আমি যেই মেন্সের ওইদিকে পরীক্ষা দিতে চাই। এই যে প্রত্যন্ত একটা গ্রামে এই যে ভালো ফল করলে কি বলবে? বলবো যে নিজে পড়তে হবে, আর কিছুই না। বারবার অভিযোগ ওঠে সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই, পরিকাঠামোর অভাব, তারপরে যে ভালো ফল করলে কি বলবে? স্কুলে কিছুটা সমস্যা থাকলেও নিজেকে টিউশন থেকে এবং পাশাপাশি স্কুলে টিচারদের কাছে গেলে তেনারা যথেষ্টভাবে সাহায্য করেন, যতটা পারা যায়। এই যে বেসরকারি স্কুলের এত রমরমা, তার মধ্যে যে সরকারি স্কুল থেকে এত ভালো ফল করলে কি বলবে? নিজে থেকে পড়তে হবে এবং শিক্ষকদেরকে পাশাপাশি সাহায্য চাইলে তারা তো সাহায্য করবেনই, কিন্তু নিজেকে মেনলি পড়তে হবে। আগামী দিনে যারা ছাত্র তাদেরকে কি বলবে? ভালোভাবে পড়ো এবং টিচাররা যা বলবে সেটাকে ব্লাইন্ডলি ফলো করো।
এরপর কিনে পড়াশোনা করার ইচ্ছা আছে আগামী দিনে? সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার। আজকে কি উদ্দেশ্যে এখানে এসেছেন? এমনি এরা আমার খুব পরিচিত, ঘনিষ্ঠের মধ্যেই। তারপর সর্বোপরি যখন শুনলাম যে ও এত ভালো একটা রেজাল্ট করেছে, আমার সংগঠন পিএসইউ সে তো বটেই, সবার ব্যক্তিগত উদ্যোগে আমার মনে হয় একটু ওকে একটু উৎসাহিত করা দরকার, কারণ আগামী দিনে এরকম প্রিয়জিৎ ভরতপুরে আরও অনেকে হোক, এবং সর্বোপরি ওর যেটা ইচ্ছে সেই ইচ্ছের দিকে এগিয়ে যাক, ভালো মানুষ হোক, এটাই তার জন্য উৎসাহ দেওয়ার জন্যই আসা। এই যে একটা প্রত্যন্ত গ্রাম থেকে সরকারি স্কুল থেকে যে এত ভালো ফল করলো, কি বলবেন? সরকারি স্কুল থেকে ভালো ফল করব এটা বলার বলতে গেলে সত্যি কথা, প্রত্যেকটা স্কুলেই তো একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে, এটা তো আলাদা করে বলবার বিষয় নয়। কিন্তু এই সরকারি স্কুলগুলোতে একটা দুটো প্রিয়জিৎ আছে, কিন্তু আরও অনেককে প্রিয়জিৎকে গড়ে তুলবার জন্য সরকারের যে দায়িত্বগুলো ছিল, স্কুল নিয়োগ করা, স্টুডেন্ট শিক্ষক নিয়োগ করা, স্কুলের পর্যাপ্ত পরিমাণে অন্য সুযোগ সুবিধাগুলো তৈরি করা, সেগুলো যদি আমরা করতে পারতো আমাদের রাজ্যের বিগত যে দিনে যে সরকার ছিল সরকার, তাহলে হয়তো শুধু ভরতপুর কেন, শিসগ্রাম, বেনদী এরকম অজস্র প্রিয়জিৎ তৈরি হতো, যা ভরতপুরের গর্ব বলে আমরা অনুভব করতাম। এবং আমরা বিশ্বাস করি যে একটা সরকারের পরিবর্তন হয়েছে, এবং সেই সরকার দেখা যাক যে এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভালো করে গড়ে তুলবে, যাতে এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব পরিবারের ছেলেদেরকে ওই বেসরকারি স্কুলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে যেতে পড়বার দরকার না হয়। আর সেটা যদি না হয়, আসলে এই কখনো কখনো একজন দুজন প্রিয়জিৎ আসবে, তারা ভালো রেজাল্ট করবে, তাই নিয়ে আমরা গর্ব অনুভব করব, কিন্তু অজস্র ভালো ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ অকালেই হারিয়ে যাবে, তাদের ঠিকানা হয়ে যাবে হয়তো কেউ কেরালা যাচ্ছে কাজ করতে, কেউ চলে যাচ্ছে উত্তরপ্রদেশে কাজ করতে। সেটা যাতে না হয় সেটা আমরা আশা করব, এবং আমরা একটা রাজনৈতিক কর্মী হিসাবে সবসময় সেদিকে নজরও রাখবো, এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভালোভাবে গড়ে তুলবার জন্য আমাদের আন্দোলনের পথ থাকবে। আমরা দেখেছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হয় ছাত্র এবং ছাত্রীরা, তাদের পরিকাঠামোগত খুব অসুবিধা হয়। এখানে শিক্ষক পাওয়া যায় না, পর্যাপ্ত গাইড করার জন্য টিউশন থাকে না, ভালো ল্যাব থাকে না। সে তো 100 বার তা আগামী দিনে এই সরকারের কাছে কতটা আশা করেন? প্রথমত হচ্ছে আমি নিজেও বিজ্ঞান আমার স্ট্রিমেরই ছাত্র ছিলাম, তো আমি নিজেও দেখেছি যে বনরিয়াবাদ হাই স্কুলে, আমার হাই স্কুল ওখানে। তো সেদিন তো বটেই, এবং আজকের দিনে দাঁড়িয়ে থেকেও যে বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদের যে ল্যাবরেটরিতে যে পর্যাপ্ত সুবিধা, আর আমরা যারা এই সালার ভরতপুরের ছেলে মেয়ে, তাদেরকে টিউশন করতে হয় বহরমপুর যেতে হতো, না কাটোয়া যেতে। আমি নিজেই কাটোয়া গিয়েছি, টিউশন পড়ে এসেছি, বহরমপুরে টিউশন পড়ে এসেছি। আজকে হয়তো সময়ের নিয়মে পাওয়া যাচ্ছে, কিছু অনলাইন সুবিধাও হয়েছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। নতুন সরকারের কাছে আমরা মানুষ তো সরকারকে দেখতে চাই, সদ্য এক সপ্তাহ হয়েছে, কিন্তু এই সরকারের এই দলটা তো অন্য রাজ্যেও শাসন ক্ষমতায় আছে, এবং সর্বোপরি কেন্দ্রের শাসন ক্ষমতায় আছে। সামগ্রিকভাবে এই যে গত 3রা মে নিটের পরীক্ষা হয়েছিল, সেই নিটের পরীক্ষা বাতিল হয়ে গেল একদিন পরে, 5 তারিখে বাতিল হয়ে গেল। কেন বাতিল হয়ে গেল? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এই পরীক্ষা ব্যবস্থাটা তো পরিচালিত এই কেন্দ্রের বিজেপি সরকারই করতো। সুতরাং এই নিটের পরীক্ষা, এবং কয়েকজন ধরাও পড়েছে যারা শাসক দলের খুব কাছের মানুষজন, তারা নাকি টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করত। এখন শিক্ষা ব্যবস্থাটাকে গোটা দিল্লি সরকার বলুন, আর আমাদের রাজ্যে তো যে সরকার ছিল সেই সরকারই বলুন, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। এখানে অনেক কাজ আছে, এই নতুন প্রজন্ম যুব সমাজকে মানে সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে আগ্রহ করে তোলা, এবং সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এদেরকে গড়ে তোলা। এই কাজগুলো কতটা করতে পারে আমরা এখনই কোনো মন্তব্য করছি না, তবে তাদের ত্রিপুরায় সরকার চালানো, গুজরাটে সরকার চালানো, অন্য জায়গাকার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে হয়তো খুব বেশি আশা করার মতো কিছু নেই। আশা হত হলে আমরা রাস্তায় থাকবো, আর এখন আমরা দেখতে চাই কি করছে। এই আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেমেয়েদেরকে কি বার্তা দেবেন আগামী দিনে উচ্চশিক্ষার জন্য? যে পড়ার জন্য, যে নিজের যে অধিকারের জন্য লড়ো, এবং নিজে ভালো মানুষ হও, এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও।